বেটা বেটা এদিকে এ দেখো তো, এদিকে দেখো তো, এটা দেখো তো। হ্যাঁ, আমার সোনা বেটা তাকাই রে। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর নিজের কাছে মানুষদেরকে অনেক ভালোবাসিতে রাখছেন। তো গাইস, আজকে ব্লগটা আমি সকাল থেকে শুরু করতেছি। আর এই তো বেবিকে নিয়ে রয়েছি, সঙ্গে বেবি রয়েছে। ওকে ফিট করাই দিয়ে তারপর বাইরে নিয়ে আসলাম। এখন বাইরে রোদ্রও দিচ্ছে হালকা হালকা করে, তার জন্য ভাবলাম যে যেন না বেবি, কেননা বেবিকেও একটু বাইরে নিয়ে যাওয়ানো যাক, সকালের ভিউটা দেখাই দিই ওকেও। এখন বেবিকে একটু ঘোরানোর পর ডেলি এমনি ঘুরাই বেবিকে বাইরে নিয়ে আসি। তো এখন আজকে বেবিকে নিয়ে বাইরের ব্লগটা আমি শুরু করলাম। এখন বেবিকে কিছু সময় ঘোরার পর আমি ওকে শুয়ে রেখে ঘরের কাজগুলো শুরু করব। আর আমার বেবিকে দেখুন ও কিরকম করতেছে। পাখি বেটা, পাখি পাখি। আর আর আমাদের এখানে না খুব পাখিগুলো আসে, পুরা পাখি আছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিই, একটা পাখি এখানে আসছে, ওটাকে দেখি আমার ছেলে কিরকম করতেছে। পাখিটা তো উড়ে গেল, আপনাদেরকে দেখাতে চাইলাম উড়ে গেল। তো এই তো আমার এই যে আমি পাখিটাকে দেখুন, আমার ছোট্ট পাখিটাকে, এটা তো আমার পাখি হয়, এটা আমার ছোট পাখি। এটা তুমি আমার পাখি। তো তো বেবিকে নিয়ে ব্লগ করতেছি গাইস। কোনো সময় ব্লগ করা হয় না ভালো মতন, আর কোনো সময় ব্লগ করি তো আমার এডিটিং করতে আমার একটু লেট হয়ে যায়। তো তার জন্য যখনই আমি আমার ভিডিও শুট হয়ে যায় অল্প অল্প করে, সেটা আমি অর্ধেক অর্ধেক করে এডিটিং করা শুরু করে দিই। কেন কি একইবারে তো সব ব্লগগুলো আমি এডিট করতে পারি না, তার জন্য যেটা ক্লিপ আমার করানো হয়ে যায়, এক দুটো ক্লিপ হয়ে যায়, সেটা আমি আবার এডিটিং করে দিই। তারপর আবার যবে কিছু ব্লগ করি তারপর ওগুলো আবার এডিট করে দিই। তো এই তো আমার বেবি এখন কি সুন্দর খেলতেছে। আরে বাবা, আইলে সোনা, কি রে বাবা, কি রে? উতা উতা, তুমি আজকে সকাল সকাল উঠছো? সকাল সকাল উঠছো তুমি? হ্যাঁ, বলো মা আমি তো সকালেই উঠি, আমি তো সকালেই উঠি, সকালে গুলু গুলু দিই না বেটা। তো গাইস, এখন ছেলেকে নিয়ে আমার সকাল সকাল হোক, দুপুর হোক, রাত হোক, বেবিকেই আমার নিয়ে আমার দিনটা শুরু হয় বা দিনটা শেষ হয়। আর কালকে রাত্রে আমি মার্কেটেও গিয়েছিলাম, বেবিকে রেখে ওর বাবার কাছে রেখে, ওর বাবার কাছে রেখে আমি মার্কেটে গিয়েছিলাম। তো এক দিদি ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম, আর দিদি ভাই বলতেছে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তোর বেবিকে রেখে আসিস, ও কান্না করতেছি না কি? তো আমি দিদিকে বললাম দিদি ও ও শুধু খিদা লাগলেই ও কান্না করে, আর তা আমার বেবি অত সহজে কান্নাকাটি করে না। তো এখন বেবিকে নিয়ে আছি। আর এখন যবে আমি 1 ঘন্টার মধ্যে হয়েছে এরকম। কালকে যবে আমি মার্কেটে গিয়েছিলাম সন্ধ্যা 7টা থেকে 8টা, 1 ঘন্টা শুধু মার্কেটে গিয়েছিলাম, আর 1 ঘন্টা ওর বাবার কাছে ও ছিল। আর ওর বাবা 1 ঘন্টা দেখছি, 1 ঘন্টা দেখে বলতেছে আশিকা, আমাকে বলতেছে যে আশিকা আমি তো একদম হাফসায় গেলাম, বেবিকে দেখতে দেখতে আমি তো হাফসায় গেলাম, ধরো ধরো ধরো, এরকম করে আমাকে আসে, যখনই আমি আসলাম ওখানে আমাকে বলতেছে। তো তারপরে আমি ওর বাবাকে বললাম, বেবির বাবাকে বললাম যে তুমি 1 ঘন্টা বেবিকে দেখে যে তুমি হাফসায় গেলা, তো ভাবো আমি তো দিন ভর রাত আমি 24 ঘন্টা বেবিকে আমি আমি বেবির পাশে থাকি, তো আমাকে তবে কীরকম লাগতে পারে সেটা তুমি কবে খেয়াল করেছো? সেভাবে ওর বাবাকে আমি বললাম। তো গাইস, আজকের ব্লগটা তো আমি ববক করতে মনে শেষ হয়ে যাবে, তো বেশি ববক করব না। তো আজকের দিনটা শুরু করছি আমি, তো সঙ্গে থাকবেন। আর আমার বেবি আপনাদেরকে গুড মর্নিং বলে, বেবি গুড মর্নিং বলো তো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং সবাইকে। ওর চোখটা ঢাকা গেছে না, এবার বলো, এবার বলো না না, এই যে যে বলো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং, গুড মর্নিং। তো চলুন গাইস, ব্লগটা শুরু করছি আজকে। তো ওই তো ওর বাবাও ঘুম থেকে উঠে গেছে, এখন ওর বেবিকে নিয়ে আছে। আর এখন আমি রান্নাঘরে যাই, আর রান্নাঘরে কী করতেছি আপনাদেরকে দেখিয়ে দিই। দাঁড়াও না, দাঁড়াও। তো আমি রান্নাঘরে একদিকে বাবুর যে রাত্রেবেলা যে ফিট করাইছি, সকালবেলা ফিট করাইছিলাম, সেই বাসনগুলো আমি গরম করতে দিয়েছি, বয়েল করতে দিয়েছি। আর আমার জন্য হালকা করে মন গরম জল করতেছি। এই যে
তো সকাল সকাল চেষ্টা করি যে একটু হালকা মন গরম জল খাই খালি পেটে। এখন জলটা খাওয়া ভালো খালি পেটে, তো তার জন্য জলটা সকাল সকাল খেয়ে নিব। আর এদিকে বাবুর জন্য দুধে বাসনও গরম করে নিচ্ছি। কি হয়েছে রে? তুমি খাবা? বাইরে ঘুরতে নিয়ে যাই। ও ওকে ঘুরাই তো একটু পরে নিয়ে আসলাম আমি। এটা এটা কি রে? ও না না, বুবু খাবো আগে, তারপর আমি এসে দেবো। তো আমি বেবিকে ফিট করাই দিই, তারপর আপনাদের সাথে দেখা হবে। তোর বাবা ঘুরাই নিয়ে আসলো, ঘুরাই নিয়ে এসে আমাকে দিয়ে এক দরকারি জায়গায় গেল। তো তার জন্য আমি বেবিকে সোফার এখানে রেখে দিয়ে চারিদিকে ঘের দিয়ে কিছু কাজ করবো ভাবছিলাম। তো তার আগে দেখলাম বেবিকে তো খুব কিউট লাগতেছে। তো কেননা এই সময়টা ক্যাপচার করানো যাক, তার জন্য আমি এই সময়টা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি যে আমাদের ছোট্ট বেবিটা সোফার মাঝখানে ঢুকে কীরকম দেখা যায়, তো কি কিউট লাগতেছে সেটা আপনাদের শেয়ার করতেছি। আর এখন ও তো অল্প করে বসা শিখছে, তার জন্য ও বসে আছে। আর কোনো সময় এদিক ওদিক হয়ে যায়, তো আমি ওখানে তার জন্য পাশে রয়েছি। তো গাইস, বেবিকে আজকে এরকম করে সামলায়। ওর বাবা তো সকাল থেকে একটু গায়েব ছিল, পরে কাজগুলো শেষ করলাম, রান্নাবাড়ি করলাম, কাপড় ধুলাম, তারপরে ঘর পরিষ্কার করলাম, তারপরে ওর বাবা আসলো। তো সো গাইস, বেবিকে স্নান করে দিয়েছি। তো তো বেবিকে স্নান করে দিয়েছি, ওই তো ওকে ফিট করানো হয়ে গেছে। ফিট করাই তো কোলে নিয়ে আছি। আর এখন ওর বাবা যে কোথায় গেল, ওর বাবা ঘরেই ছিল। আমি বললাম যে আমাকে, এখন 12টা পার হয়ে গেছে গাইস, 1টা বাজতে চলেছে। তো সকালবেলা শুধু চা মুড়ি খেয়েছি। তো এখন ওকে বাবাকে বললাম যে তুমি একটু বেবিকে ধরো, আমি একটু খাই, আগে স্নান করাই দিই, তারপর বেবিকে ধরো, তো ওকে তুমি খাওয়াই দাও, আমি খাবো, আমাকে খিদে লাগছে। যে তোর বাবা খেয়ে নিয়েছো? তো বলছে ঠিক আছে ঠিক আছে, আমি এক জায়গা থেকে আসছি, আসি তারপরে নিব, তুমি স্নানটা করাই দাও। তো বেবিকে আমি স্নানটা করাই দিলাম, এখন খাওয়াতে চলেছি। যে তো বললাম তুমি একটু বেবিকে খাও, আমাকে খিদে লাগছে। ও আবার বাইক নিয়ে চলে গেল। তো এরকম এরকম অনেকবারই করেছে, আজকে বলে না, অনেকবারই করেছে। তার জন্য আমার মন বলে না গাইস, মনটা না সংসার করতে আর ইচ্ছে করে না। বলো তো, আমি স্নান করে নিয়েছি। বলে আমার স্নান হয়ে গেছে, আমি স্নান করে নিয়েছি, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। হ্যাঁ, আজকের ব্লগটা আমি লম্বা করতেছি না, এটুকুই রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।